2025 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ আমি একটি প্যারাগ্রাফের কৌশল দেখাবো। একটি প্যারাগ্রাফ দিয়ে 20টি প্যারাগ্রাফ লেখা যাবে। একটি প্যারাগ্রাফ দিয়ে 20টি প্যারাগ্রাফ লেখার একটা কৌশল। যে প্যারাগ্রাফটা আমার এখানে দেওয়া আছে, এইখানে যে আন্ডারলাইন করা আছে, এই একটা ওই একটা এইরকম যে আন্ডারলাইনগুলো করা আছে, এই আন্ডারলাইনে অর্থাৎ এই ড্যাশগুলোতে আমার শুধু প্যারাগ্রাফের নামটা বসালেই একটি পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ হয়ে যাবে। এখানে লেখা আছে ড্যাশ ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি ইট ইজ, অর্থাৎ এটা আমাদের দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম, আধুনিক সময়ে এটা একটি প্রধান সমস্যা। ড্যাশ আছে ইট ওয়াজ টকড অফ টপিকস নাও এ ডে, ড্যাশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ অ্যাফেক্টিং আওয়ার মডার্ন লাইফ, ড্যাশ causing many problems in our country অথবা in the world। এখানে যদি দেশ সম্পর্কে কথা বলে সেক্ষেত্রে in our country হবে, আর যদি দেশের বাইরে সম্পর্কে কথা বলে তাহলে এটা সারা বিশ্ব সম্পর্কে কথা বলে in the world হবে। We think that man is mostly responsible for dash, a dash, and dash is going out of our control for developing country like বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য dash is really a great obstruction. We should find out the solutions of dash. Proper steps should be taken to prevent it as early as possible, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদেরকে একটা সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। Moreover, people must be aware of it, মানুষকে অবশ্যই এটা সম্পর্কে সচেতন হতে হবে। We all should work jointly against this possible. We hope that we will be able to overcome in the days to come. আমার এখানে যে প্যাসেজটা দেওয়া আছে, এই গ্যাপের উপর ভিত্তি করে আমাদেরকে একটা প্যারাগ্রাফ হবে। এইখানে 20টা মডেল প্যারাগ্রাফ দেওয়া আছে: লোডশেডিং, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইস, ইফটিজিং, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ডিফরেস্টেশন, করাপশন, তারপরে দেওয়া আছে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন, ডেঞ্জার অফ স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, তারপরে দেওয়া আছে চাইল্ড লেবার, রোড অ্যাক্সিডেন্ট, টেররিজম, মিলিটেন্সি, ক্যাম্পাস ভায়োলেন্স। এই যে আরেকটা আছে জেন্ডার ডিসক্রিমিনেশন, 20টা। এই মোট 20টা প্যারাগ্রাফ 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই 20টা প্যারাগ্রাফ আমরা যে কোনো এই ফর্মে বসালেই হবে। আমরা একটু দেখি এখন কিভাবে আমরা যে কোনো একটা করি, যেমন এয়ার পলিউশন অথবা প্রাইস হাইক। আমরা যে কোনো একটা করি, প্রাইস হাইকই করলাম। প্রাইস হাইক, তাহলে প্রাইস হাইক, PRI, প্রাইস হাইক, price hike is common affair in our country. It is one of the major problem in modern time. এটা আধুনিক সময়ের একটি এখানে আমরা আবার লিখব প্রাইস হাইক is also
স্টক অফ টপিস নাওএডেজ, আবার এই ড্যাশে আমরা লিখব প্রাইস হাইক, প্রাইস হাইক। causes many problems in our country অথবা in the world. We think that man is mostly responsible for price hike, অর্থাৎ মানুষ, এখানে প্রাইস হাইক পি ছোট হাতের হবে, PRICE, প্রাইস হাইক, অ্যান্ড আবার এখানে হবে প্রাইস হাইক। এখানে এইচ ছোট হাতের হবে, এখানেও এইচ ছোট হাতের হবে। তাহলে প্রাইস হাইক অ্যান্ড প্রাইস হাইক ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, অর্থাৎ আমাদের আয়ত্তের বাইরে, এটাকে নিয়ন্ত্রণ করা আমাদের আয়ত্তের বাইরে। তারপরে ফর ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের জন্য এই উন্নয়নশীল দেশে প্রাইস হাইক ইজ রিয়েলি, এখানে হবে প্রাইস হাইক, প্রাইস হাইক, প্রাইস হাইক ইজ রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশন, অর্থাৎ এই প্রাইস হাইক আসলে সত্যি একটা খুবই ক্ষতিকর। উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অফ প্রাইস হাইক, আমাদের এই প্রাইস হাইকের একটা সলিউশন বের করতে হবে। তাহলে প্রাইস হাইক, এই প্রাইস হাইক এখানে ফুল স্টপ আছে, তারপরে প্রপার স্টেপ শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে থামানোর জন্য আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। মোরিভার পিপুল মাস্ট বি অ্যাওয়ার অফ ইট, এটাকে অবশ্যই সচেতন হতে হবে। উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি এগেনস্ট, এবং দিস প্রবলেম, এই সমস্যার বিরুদ্ধে আমাদের একত্রে কাজ করা উচিত, আমাদের সকলকে একত্রে কাজ করা উচিত। উই হোপ দ্যাট উই অল বি এবল টু ওভারকাম প্রাইস হাইক, প্রাইস হাইক, অর্থাৎ এই প্রাইস হাইকের ওভারকাম করতে পারবো ইন ডেজ টু কাম, অর্থাৎ যে কোনো সময় আমরা এটা অবশ্যই ওভারকাম হতে পারবো। আমাদের যে এই প্যারাগ্রাফটা আমি লিখছি, এই প্যারাগ্রাফটা যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো, যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের অনেকেরই মেধা হয়তো বা দুর্বল, একসাথে 20টা প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব না। যারা একসাথে 20টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারবে না, এইটা শুধু তাদের জন্য, তারা একটা প্যারাগ্রাফ, অর্থাৎ মেধায় খুবই দুর্বল, পাস করা কঠিন, তারা পাস করার জন্য এই প্যারাগ্রাফটা পড়বে এবং এই নিচের প্যারাগ্রাফ কয়টা মনে রাখবে, এই 20টা প্যারাগ্রাফ তোমরা একটা প্যারাগ্রাফ দেখে লিখতে পারবে। এখন আমি এখানে প্রাইস হাইক দিছি, ট্রাফিক জ্যাম দিয়েও হবে। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ মেজর প্রবলেম, যেখানে অর্থাৎ ড্যাশ আছে, এই ড্যাশগুলোতে আমাকে লিখতে হবে, এই ড্যাশগুলোতে আমাকে লিখতে হবে অর্থাৎ প্যারাগ্রাফের নামটা, যত প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফের নামগুলো আমাকে এই ড্যাশে লিখতে হবে। আমরা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে, আমার এই ইউটিউবটাকে স্ক্রিনশট দিয়ে তোমরা এই প্যারাগ্রাফটা লিখে নিয়ে, এবং এই মডেল, এই প্যারাগ্রাফের যে ইগুলো আছে এক্সট্রা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো লিখে, এটা একটা ব্যাড সাইড দিক। আমরা আগামী ক্লাসে গুড সাইডটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকেই।